অর্থ উপদেষ্টা সালেউদ্দিন আহমেদের সঙ্গে এনবিআরের আন্দোলনকারী কর্মকর্তাদের বৈঠক নিয়ে ধোঁয়াশা তৈরি হয়েছে। এনবিআর জনসংযোগ কর্মকর্তা বৈঠকের বার্তা গণমাধ্যমে পাঠালেও আন্দোলনকারীরা জানিয়েছেন তারা কোনো বার্তা পাননি। এছাড়া শুধু অর্থ উপদেষ্টার সঙ্গে বৈঠক করবেন না বলেও তারা জানিয়েছেন। সংবাদ সম্মেলনে সোমবারও ৬ ঘণ্টা কলম বিরতি পালনের ঘোষণা দেন কর্মকর্তারা। রুহুল আমিনের রিপোর্ট। চতুর্থ দিনের মতো কলম বিরতি পালন শেষে আগারগাঁওয়ে রাজস্ব ভবনে জড়ো হন এনবিআরের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা কর্মচারীরা। সংস্কার অধ্যাদেশ বাতিলের দাবিতে স্লোগান দেন তারা। আন্দোলনে যোগ দেন অনেক জ্যেষ্ঠ কর্মকর্তাও। এনবিআর পরিচালনায় নানা দুর্বলতার কথা সংবাদ সম্মেলনে তুলে ধরেন কর্মকর্তারা। আন্দোলনে সৃষ্ট ভোগান্তির কারণে দুঃখ প্রকাশ করেন তারা। এনবিআর পৃথকীকরণ অধ্যাদেশের বৈধতা চ্যালেঞ্জ করে উচ্চ আদালতে দায়ের হওয়া রিট আবেদনে নজর রাখার কথাও জানান তারা। এনবিআর বিলুপ্ত নয়, বরং এনবিআরকে স্বতন্ত্র ও শক্তিশালী এজেন্সি হিসাবে রেখেই রাজস্ব সংস্কার করতে হবে। আমাদের এনবিআরে গত ৪৫ বছর ধরে ফুল টাইম কোনো চেয়ারম্যান নেই। অভ্যন্তরীণ সম্পদ বিভাগের যিনি সচিব, তিনি সচিবালয়ে দায়িত্ব পালনের পাশাপাশি এনবিআরের চেয়ারম্যানের দায়িত্ব পালন করে থাকেন। দুপুরে এনবিআরের জনসংযোগ কর্মকর্তা খুদে বার্তায় জানান, মঙ্গলবার বিকেলে আন্দোলনকারীদের সঙ্গে বৈঠক করবেন অর্থ উপদেষ্টা সালেউদ্দিন আহমেদ। তবে আন্দোলনকারীরা জানান তারা কোনো বার্তা পাননি। অর্থ উপদেষ্টার সঙ্গে বৈঠকে বসতেও আগ্রহী নন তারা। জানান আন্দোলন চলবে। এদিকে কলম বিরতির ফলে ঢাকা ও চট্টগ্রাম বন্দরে দেখা দিয়েছে পণ্য জট। ঢাকার শাহজালাল বিমানবন্দরে উন্মুক্ত স্থানে পড়ে থাকতে দেখা গেছে বহু পণ্যের চালান। আন্দোলন দীর্ঘ হলে পণ্য জট বৃদ্ধি এবং রাজস্ব আয় কমার আশঙ্কা করছেন সংশ্লিষ্টরা। রুহুল আমিন, ৭১, ঢাকা।